হ্যালো, হ্যালো, আমার অডিবল টু এভরিওয়ান? আমার ভয়েস ঠিকঠাক আছে, ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে কথা? হুম। হ্যালো, হ্যাঁ। okay, thank you. So, many of you for long days requested me again and again uh, for your minor courses. Minor courses means for every university student, that is Calcutta, UC, Bardon, or any university students. Those who pursuing honors in particularly any paper having their honors, and in other paper having minor paper. Minor means I think you understand, in CBC system or other system, that is we known as general. Okay. Here I think many of you from West Bengal. So for you, don't worry. I am telling you in Bengali. Okay. তো যেটা বলা সেটা হচ্ছে যে টুডে উই লঞ্চড আওয়ার মিশন ফিজিক্স, দ্যাট ইজ এমপি ইউজি মাইনর ক্লাসেস। ওকে, তো এই এমপি ইউজি মাইনর ক্লাসেস একটা ডিফারেন্ট ইউটিউব চ্যানেল থাকবে, ঠিক আছে? ডিফারেন্ট ইউটিউব চ্যানেল হবে। তো এই ডিফারেন্ট ইউটিউব চ্যানেলে তোরা ইউজি কোর্সেস মানে আন্ডার গ্রাজুয়েটের মানে যে যে সকল ইউনিভার্সিটি আছে, ক্যালকাটা বল বা বার্ডওয়ান বল বা যাদবপুর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কাজী নজরুল এনি ইউনিভার্সিটি, ঠিক আছে? তো যে যে ইউনিভার্সিটিতে মেনলি আমি বলছি এগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ঠিক আছে? কারণ আমাদের এই এন্টায়ার কোর্স ল্যাঙ্গুয়েজটা প্রথমে এখন আপাতত আমাদের এই কোর্স ল্যাঙ্গুয়েজটা হবে বেঙ্গলি, ঠিক আছে? কাজেই তোরা যারা যারা যে যে ইউনিভার্সিটিতে পড়িস না কেন, তোদের যে মাইনর বা জেনারেলের যে পেপার থাকবে, মানে তোদের ধর আমি কথা কথা বললাম ফিজিক্স অনার্স নিয়ে তোরা পড়িস, ঠিক আছে? বা নিউ সিস্টেম ফিজিক্স মেজর স্টুডেন্ট তোরা, তোদের ধর মাইনর আমি কথা কথা বললাম ম্যাথামেটিক্স আছে এই সেমিস্টার, ঠিক আছে? তো আমাদের ম্যাথামেটিক্সটাই হলো মাইনরের প্রথম কোর্স এবং প্রথম ব্যাচ, ঠিক আছে? তো এখানে তোদের যেটা পড়ানো হবে সেটা হচ্ছে বেসিক অ্যালজেব্রা। তোদের সিলেবাস অলরেডি আমাদের রেসপেক্টিভ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, তোরা নিশ্চয়ই দেখেছিস। সেখানে যে সিলেবাস আছে তার নিজে একটা বুকসও দেওয়া আছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মাইনরকে মাইনরের মতো পড়তে হবে, এই কথাটার অর্থটা বুঝতে হবে, ঠিক আছে? কারণ তোরা জানিস মেজরে প্রচুর প্রেশার আছে, তা তোদের এখন সিসেপ সিস্টেমে এইসি, সিভ্যাক, তারপর আইডিসি, হাবি জাবি বহু রকমের পেপার আছে, ঠিক আছে? তো সেই পার্সপেক্টিভে কিন্তু মাইনরকে মাইনরের মতো পড়তে হবে। মানে কিভাবে কম পড়ে, আমি কম পড়ে বলছি না, মানে যে এফর্টটা তোরা অ্যাজ রেসপেক্ট টু মেজর দিস তার থেকে কম এফর্ট দিয়ে কিভাবে তোরা জিনিসটা একটা ভালো খুব সুন্দর নাম্বার আনতে পারিস, তার জন্যই আমাদের হচ্ছে এই এমপিইউজি মাইনর ক্লাসেস। ওকে, কি বললাম আশা করি তোর কথাটা বুঝতে পারলি, ঠিক আছে? তো এটা হলো আমাদের প্রথম কোর্স, এটা হচ্ছে বেসিক অ্যালজেব্রা। তোদের সেমিস্টার টু এ সিসিএফ সিস্টেমে যাদের ম্যাথামেটিক্স অ্যাজ এ মাইনর আছে তাদের সিলেবাসে আছে। তো সিসিএফ সিস্টেম মিন্স বা এনইপি গাইডলাইন্স সবাই বলতে পারিস, ঠিক আছে? রিসেন্ট যেগুলো দিয়েছে আমাদের 4 ইয়ার সিস্টেম যেটা এসছে এখন, কাজেই সিলেবাস তো দেওয়াই হয়েছে, তো সমস্ত কিছু দেখেছিস। আর কি বলে, নতুন করে কিছু বলার নেই। ফ্যাকাল্টি সম্বন্ধে তোরা জানিস, যিনি পড়াচ্ছেন তিনি একসময় সিইউ থেকেই পড়াশোনা করেছেন। তিনি সিইউর শ্রীরামপুর কলেজ থেকে বিএসসি কমপ্লিট করেছিলেন, ঠিক আছে? উসকে বাদ সরি, ওর পরে সে হচ্ছে আর কে এম ভেরি, ভেরি থেকে মাস্টার ডিগ্রি করলেন। মাস্টার ডিগ্রি করে এখন খুব সম্ভবত উনি ফ্লেম ইউনিভার্সিটিতে রিসার্চ ইন্টার্ন হিসাবে আছেন, ঠিক আছে? এখনো তিনি আহ, তো সমস্ত কিছু ফ্যাকাল্টি সম্বন্ধে আমি বলছি না, ঠিক আছে? ফ্যাকাল্টি সম্বন্ধে যাবতীয় ডিটেলস একটা ওয়েবসাইটে এবং আমাদের পুরোনো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট ইউটিউব চ্যানেল হবে, ডিফারেন্ট কোর্স এমপি ইউজি মাইনর ক্লাসে। সেখানে সমস্ত মাইনর যে যে কোর্সগুলো আছে, মানে তোদের মাইনর মানে বলতে চাইছি যে শুধুমাত্র আদার্স মেজর স্টুডেন্ট তাদের মাইনর আছে এরকম না। মানে মাইনর বলছি হয়তো কারা কারা 3 ইয়ার স্টাডি করছে বা কারা কারা হচ্ছে পিওর জেনারেল স্টুডেন্ট বা পিওর মাইনর স্টুডেন্ট, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোর্সটা প্রযোজ্য, ঠিক আছে? যেটা আমি বলতে চাইছি আশা করি তোরা বুঝতে পেরেছিস। মানে এগুলো হচ্ছে মানে যাদের হচ্ছে এমডিসি পেপার আছে, ঠিক আছে? মানে মাল্টি ডিসিপ্লিনারি কোর্সেস যেটাকে বলি আমরা, ঠিক আছে? যাদের হচ্ছে শুধু মাইনর স্টুডেন্ট, তারা তারা হচ্ছে ম্যাথ পড়ছে, ফিজিক্স কেমিস্ট্রি সবই পড়ছে, মানে যেমন তোরা জানি থাকি জেনারেল বলতে আমরা আগে জানতাম, তাদের জন্যই হলো এই কোর্স, ঠিক আছে? তা আমি বেশি কিছু আর বলবো না। তো আজকে এমপি ইউজি মাইনর ক্লাসেস লঞ্চ হয়ে গেল। আমাদের প্রথম কোর্স হচ্ছে ম্যাথামেটিক্স মাইনর। ম্যাথামেটিক্স মাইনরের যে সেমিস্টার টু এর বেসিক অ্যালজেব্রা পার্টটা আছে, এই পার্টটা খুবই ডিটেলসে দেখানো হবে। এবং এই পার্টের শেষে তোদের ওই যে যেমন পরীক্ষা নেওয়া হয়, তোরা জানিস এমপি স্ট্যান্ডার্ড কতটা, আর স্ট্যান্ডার্ড আমরা অবশ্যই মেনটেন করবো, ঠিক আছে? যিনি আছেন পড়াচ্ছেন তিনি হাইলি কোয়ালিফাইড, কথাগুলো তোরা শুনিস তাহলেই হবে, ঠিক আছে? আর তোদের ওই যে বললাম শেষে যেমন 75 নম্বর এক্সাম হয়, সেই যেমন ফুল লেন্থ টেস্টও নেওয়া হবে এবং খাতাটা দেখে যেমন পাঠানো হয় ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট, সমস্ত কিছু দেওয়া হবে। ফুল প্রিমিয়াম কোর্স, এমপি ইজ এমপি, ঠিক আছে? এটা কিন্তু মিশন ফিজিক্স, এটা হচ্ছে মিশন ফিজিক্স, এটা সেকশন এমপি ইউজি মাইনর ক্লাসেস। উই লঞ্চ ইট টুডে অ্যান্ড আই এম নট সোয়ারিং more. Sir, are you here? Sir, Ankit sir? Hello? Yes, I'm here. Yeah, 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 yeah. Um, Sir, you may proceed now. You may proceed uh, now. I think here many of you I saw. So, any queries are there? কোনো প্রশ্ন আছে, কিছু wearables জিজ্ঞাসা আছে? deriv-
ফিজিক্যাল সায়েন্স রেকর্ড আমি করতে পারিস, ঠিক আছে। আর আজকেরটা হলো এই এমপিইউজি মাইনর ক্লাসেসের যে বেসিক অ্যালজেব্রা, তার হচ্ছে ফার্স্ট ক্লাস আর ফার্স্ট অ্যান্ড অনলি ফ্রি লাইভ সেশন। ওকে, আফটার অ্যাটেন্ডিং দিস ফ্রি লাইভ সেশন, ইন অর্ডার টু কন্টিনিউ দ্য ফুল প্রিমিয়াম কোর্স অ্যান্ড রেস্ট ক্লাসেস, ইউ হ্যাভ টু রেজিস্টার ইউরসেলফ in MPUG minor classes, that is mission physics, by buying a premium plan. For registration, you guys already knew that. Simply ping me or simply call me or text me in WhatsApp. I will let you know all the premium my prices, where to pay and what, and I will give you the registration form too. Okay, so that's not the point here. So sir, you may proceed now. Thank you everyone. ওকে, তুই রেকর্ডিংটা শুরু করেছিস তো? হ্যালো হ্যালো অপূর্ব, Yeah, hello. হ্যাঁ স্যার বলুন। হ্যাভ ইউ স্টার্টেড? হ্যাঁ, you may proceed now sir. ওকে 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 ওকে। আচ্ছা আচ্ছা, এখানে মোটামুটি যতজন আছে দেখছি মোটামুটি বাঙালি, তো বাংলা ইংলিশ দুটো মিলিয়ে কথা বলা থাকবে। আম, তোরা এখন কোন কোন কলেজের বা কি, এক একজন এক একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিলে আমার ভালো হয়। প্রথমে শুরু কর, স্নেহা মণ্ডল যে আছে, একটু শুরু করা যাক। হ্যালো স্যার, আমি স্নেহা মণ্ডল। আমি শ্রীরামপুর কলেজে ফিজিক্স অনার্স নিয়ে পড়ছি। আচ্ছা, তারপর সৌম্যজিৎ। আমিও শ্রীরামপুর কলেজে ফিজিক্স অনার্স নিয়ে পড়ছি। আচ্ছা, অনিরুদ্ধ। আমিও শ্রীরামপুর কলেজে ফিজিক্স অনার্স নিয়ে পড়ছি। ঈশিতা। আমি স্যার শ্রীরামপুর কলেজে ফিজিক্স অনার্স নিয়ে পড়ছি। মোটামুটি এখানে যতজন আছে ফিজিক্স অনার্সের লোক। আচ্ছা, তাহলে তোদের ম্যাথস মাইনারটা মোটামুটি আমাদের ডিপার্টমেন্ট, মানে আমিও ম্যাথস ডিপার্টমেন্টেরই ছিল শ্রীরামপুর কলেজে। তো কে কিরাম কি পড়ায় মোট, ঠিক আছে। তো তারা কি ক্লাস শুরু করেছেন? না, আমাদের তো প্র্যাকটিক্যাল এক্সাম এই 20 তারিখে শেষ হলো। তো শুক্র শনি ক্লাস ছিল, তো সেই সময় মেজরের ক্লাস নেই। তো কাল থেকে অফিসিয়ালি সেকেন্ড সেমিস্টার স্টার্ট হচ্ছে। ওকে, ঠিক আছে। তোদের অফিসিয়ালি সেকেন্ড সেমিস্টার শুরু হচ্ছে, তার মানে মোটামুটি আমি ধরে রাখছি মার্চের লাস্ট, মানে 25 তারিখ থেকে ধরলাম। আর সেকেন্ড সেমিস্টার এক্সামটা কবে হবে ফাইনাল, সেটা আমাকে বল। টেন্টেটিভ জুলাই মাস বা এরকম বলছে, বাট আমি জানি না সেটা তো নির্ভর। টেন্টেটিভ জুলাই, তাহলে নোট করে রাখো, তাহলে আমার ব্যাপারটাকে পুরো প্রসেস করতে সুবিধা হবে। দেখা যাচ্ছে তো যেটা আমি লিখছি? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। জুলাই ধরে রাখছি, তাই তো? ওকে, আচ্ছা। মোটামুটি আমাদের যে সিলেবাসটা আছে, তোরা সবাই একবার করে কি দেখেছিস সিলেবাসটা কি আছে? পরীক্ষা তো বললি কালই শেষ হলো মনে হয়, তো সিলেবাসটা দেখার কি সময় হয়েছে? হ্যাঁ, আমি সিলেবাসটা একটুখানি দেখেছি, ওখানে অ্যালজেব্রা পার্টটা রয়েছে। ওকে, আমি সিলেবাসটা খুলছি, হয়তো যেটা মিশন ফিজিক্স থেকে প্রোভাইড করেছে আমি সেই সিলেবাসটাই খুলছি। আচ্ছা, বেসিক্যালি সিলেবাসটা 3টে পার্টে ভাগ করে নেয়। একটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রার পার্ট। ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে কি পড়ছে না, এই কমপ্লেক্স নাম্বার, এইসব জিনিসপত্রগুলো আছে, থিওরি অফ ইকুয়েশন আছে, ইনইকুয়ালিটিস আছে। দিস ইজ এ পার্ট অফ আ ক্লাসিক্যাল অ্যালজেব্রা। গ্রুপ বিটা কি, সেট থিওরি, মানে এই সেট থিওরির পরে আমি রিয়েল অ্যানালিসিস পার্টটায় যেতে পারবো। তো গ্রুপ বিটা বেসিক্যালি সেট থিওরি, ওয়েল অর্ডারিং প্রপার্টি সব আছে জিনিসপত্রগুলো। আর এখানে দেখ ফান্ডামেন্টাল থিওরি, হ্যাঁ এখানে নাম্বার থিওরি পার্টটাও আছে, মানে সেট থিওরি অ্যালং উইথ নাম্বার থিওরি, এই দুটো জিনিসই আমাকে গ্রুপ বিটাতে আছে, মানে গ্রুপ বিটাতে অনেকটা সময় আমার ইনভেস্ট করতে হবে। ওকে, আর গ্রুপ সিটাতে যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, যেটা তোদের ফিজিক্স অনার্স পড়তে গেছিস, প্রতি মুহূর্তে কাজে আসবে, ওটা ছাড়া কিছু চলে না ফিজিক্সে। ওকে, তাহলে আমি যেরকম ভাবে প্রসিড করবো সেটা হচ্ছে আমি পরপর শুরু করতে চাই, যাতে কনসেপ্টটা বিল্ড হয়। তো আজকে যদি শুরু করা যায়, মানে তাহলে আমি কমপ্লেক্স নাম্বার নিয়ে একটু শুরু করছিস, ঠিক আছে। এবার কমপ্লেক্স নাম্বারে এখানে কিন্তু ডিরেক্ট বলে দিয়েছে পোলার রিপ্রেজেন্টেশন ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার থেকে শুরু করতে, কিন্তু আমি চাই একটুখানি বেসিক ইন্ট্রোডাকশন হোক কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে, তারপরে না পোলার ফর্মেতে যাওয়া যাবে, আস্তে আস্তে করা যাবে না হয়। আচ্ছা, এবার তোরা বল যে কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে মোটামুটি কার কি আইডিয়া আছে? সবাই মোটামুটি এইচএস দিয়ে এসছে, তো এইচএস অব্দি কমপ্লেক্স নাম্বার কতটুকু কি জানা আছে, কি শোনা যাক, তুই বল।
বল একটু, সাহস করে বল, অত ভয় ভয় পাওয়ার কিছু নেই। যতটুকু যা জানিস বা কি পড়ে এসছিস বা কতটুকু যা আইডিয়া আছে সেটা সম্বন্ধে একটু শুনি, তারপর আমার তাহলে প্রসিড করতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে বলছি আই এর ভ্যালু যে ইন্ট্রোডাকশন সেই পার্টটুকু রয়েছে। ওকে, দেন হ্যালো, তোর মনে হয় এভাবে যদি বলতে চাই যে এক্স ওয়াই যদি দুটি বাস্তব রাশি হয় তাহলে এক্স প্লাস আই ওয়াই কে একটা জটিল রাশি বলতে পারবো। এখানে আই এর ভ্যালু হচ্ছে √(-1)। ওকে ওকে, তারপর ঠিক আছে। ওমেগার ভ্যালু বার করা, দিয়ে সেখান থেকে জিওমেট্রিক্যাল পার্টে যাওয়া, একটা ট্রায়াঙ্গেলের লেন্থ বার বেসিক্যালি করা, কমপ্লেক্স আর্গেন্ট নাম্বারকে লেন্থ। দুভাবে, কমপ্লেক্স নাম্বারকে আমি মনে করি, মানে আমি যদি কমপ্লেক্স নাম্বারটা পড়ে আমি বুঝেছি, কমপ্লেক্স নাম্বারকে দুভাবে পড়া যায়। কিভাবে পড়া যায়? নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রিক ওয়েতে। নাম্বার টু, দ্যাট ইজ এ জিওমেট্রিক ওয়ে। তুই যা যা কমপ্লেক্স নাম্বারে দেখবি না, সেগুলো তুই খাতায় কখন করছিস, যে অ্যালজেব্রা করছিস পাবি, কিন্তু তার জিওমেট্রিক ইনটিউশনটা বুঝলেই তবে কমপ্লেক্স নাম্বারের মজাটা পাওয়া যাবে, বুঝলি? হ্যালো, তবেই কমপ্লেক্স নাম্বারের মজাটা পাওয়া যাবে। এবার কমপ্লেক্স নাম্বার আমরা মোটামুটি কি জানি, একটা যদি আমরা একটা নাম্বার ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, যে কোনো নাম্বার যে যদি a প্লাস আইবি ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, দেন আই ক্যান সে, আর যদি এখানে তোর বিটা নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, এন্ড a বিলংস টু দ্য রিয়েল নাম্বার, যদি এরকম কেস হয় তাহলে আমি বলি সেটাকে কমপ্লেক্স নাম্বার। এবার এটা অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করে সেটাই হচ্ছে আসল ব্যাপার। কেউ বলতে পারবে জিওমেট্রিক্যালি কমপ্লেক্স নাম্বার একটা কি? কেউ বলতে পারবে? জিওমেট্রিক্যালি যদি মানে কি স্যার ওই নাম্বারটা a প্লাস আইবি থেকে বলবো? হ্যাঁ, মানে ধর একটা কমপ্লেক্স নাম্বার তোকে দিয়েছে, এটা কিছু তো রিপ্রেজেন্ট করছে, এমনি এমনি তো রিয়েল নাম্বার ছিল, ঠিক আছে, তারপর হুট করে কমপ্লেক্স নাম্বার দিয়ে দিল। কমপ্লেক্স নাম্বারটা অ্যাকচুয়ালি কি তোরা কিন্তু জানিস একটু হলে। কমপ্লেক্স নাম্বার হচ্ছে আর্গেন্ট ভ্যালু যে কোনো একটা পয়েন্টকে ডিনোট করে। একটা পয়েন্ট মানে তার অ্যাবসিসা a হবে আর অর্ডিনেট b হবে। কাছাকাছি, আরেকটু ভাব, ঠিকঠাকই বলেছিস। কি হতে পারে? ইট রিপ্রেজেন্ট আ ভেক্টর। আর পয়েন্ট যে কথাটা বললি, ওটাই যখন আমি একটা অরিজিন থেকে টানবো, ওটাই পজিশন ভেক্টর হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো কমপ্লেক্স নাম্বার, ইচ কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টস আ ভেক্টর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। পরে কখনো যদি রিলেট করতে পারিস, ভেক্টরের কত প্রপার্টি কমপ্লেক্স নাম্বারের সাথে রিলেটেড। আমার হাতের লেখা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না? আমার খুব বাজে হাতের লেখা, আমি জানি। ক্লিয়ার? আর কিন্তু ছোটবেলা থেকে আমাদেরকে কমপ্লেক্স নাম্বার একটা জিনিস বলা হয়েছে, যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল নিড ফর কমপ্লেক্স নাম্বার, যেটা ছোটবেলা আমাদেরকে বলতো। কি বলা হতো কমপ্লেক্স নাম্বার? যদি একটা ইকুয়েশন এরাম দিয়ে দেয়, x² is equal to plus 25 is equal to 0, then what will be the solution of x? 5i কি হবে? 5i সেই √(-25) শুধু 5i হয় না, প্লাস মাইনাস 5i। ইয়েস, ঠিক আছে। ছোটবেলা থেকে আমাদেরকে এটাই বলা হতো, x is equal to কি হচ্ছে, মাইনাস √() মাইনাস √(25), যেটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা ইজ ইকুয়াল টু আর কিছুই না, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5i। এই মাইনাস √1টা যখন ঘাপলাটা করছে তখন হয়ে যাবে i। এই ভ্যালুটাকেই i দিয়ে আমি ম্যানেজ করে দিলাম। সেখান থেকেই কমপ্লেক্স নাম্বারের একটা উৎপত্তি বা বলে দেবো। আমরা ছোটবেলায় সেভাবেই জিনিসটাকে শিখি। আর যখন আরো বড় হচ্ছি, আমরা স্কেলটাকে উঁচু করছি, তখন আমরা আগে অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে কমপ্লেক্স নাম্বারের অ্যাকচুয়ালি
নিডটা অন্য। রিয়েল নাম্বারও আছে, রিয়েল নাম্বার তো সবকিছু আছে, রিয়েল নাম্বারের মধ্যে সব রকম নাম্বার কভার করছে, সবই করছে, তাহলে কমপ্লেক্স নাম্বারকে হঠাৎ মার্কেটে আনা হলো কেন? ম্যাথমেটিশিয়ানরা কি ভাবলো? তার একটাই কারণ, কমপ্লেক্স নাম্বারটাকে অ্যাজ আ ভেক্টর ট্রিট করা যাবে, and once I can say it is a vector, then I can give them the direction, so it represents a direction। তাহলে ডিরেকশন বললেই ফিজিক্সের অনেক কিছু কাজে লাগে, তাই তো? তো কমপ্লেক্স নাম্বারটা দুটো জিনিসই পাওয়া গেল, একটা তো ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ আ ডিরেকশন, যেখানে কিনা রিয়েল নাম্বারের শুধুমাত্র ম্যাগনিটিউড আছে। এই ফিলোসফিটা ক্লিয়ার হলো? হ্যাঁ। Hello? এই যে সিলেবাসে লেখা আছে পোলার ফর্ম, এসব লেখা আছে, এগুলো খুব সুন্দর ডিরেকশন ওয়াইজ ট্রিট করা যেতে পারে। আচ্ছা, এবার মোটামুটি কমপ্লেক্স নাম্বার কেন এসেছে, ফিলোসফি, এসব জিনিসপত্রগুলো হলো। এবার আস্তে আস্তে আমরা একটু কমপ্লেক্স নাম্বারের বেসিক জায়গাতে যাওয়া যায়, যেখান থেকে অ্যাকচুয়ালি পড়া উচিত। আচ্ছা, ধর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। x ইজ ইকুয়াল টু কত হয়? माइनस b प्लस माइनस रूट ओवर b स्क्वायर माइनस 4 প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। যখন আমি কখন বলতে পারবো যে এই ইকুয়েশনটার রুটগুলো রিয়েল? কখন বলতে পারবো? কখন বলতে পারবো আমি? বি স্কয়ার মাইনাস 4ac টা গ্রেটার দ্যান 0 হলে। অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac টাকে আরেকটা কি টার্ম বলা হয়? डिस्क्रिमिनेंट। ডিসক্রিমিনেন্ট। হ্যাঁ, আর যখন বি স্কয়ার মাইনাস 4ac টা 0 থেকে ছোট হয় তখন कॉम्प्लेक्स रूट है, रूटটা কমপ্লেক্স है। আচ্ছা, যখন রিয়েল রুট হয় সেটা, আচ্ছা আগে বল, এই যে ইকুয়েশনটা লিখলাম x স্কয়ার প্লাস প্লাস c, এর কার্ভটা কিরকম দেখতে হবে রে? হাইপারবোলিক হবে, হ্যাঁ, মানে কি হবে? ভালো হাইপারবোলিক। করে ভাব। y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x কিসের কার্ভ? বা x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay কিসের কার্ভ? প্যারাবোলা। এটাই তাই তো। এটা কি আমি যখন লিখছি ax স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে, আমি বাঁ দিকটা y অ্যাসাইন করে দিলাম, এটা কিরকম দেখতে হচ্ছে জিনিসটা? x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay টার পর একটা কাকার হচ্ছে, তো এটাকে আমি কায়দা করে এরকম লিখতেই পারি। কি লিখতে পারি বল কেউ? এ কমন নিলাম, x স্কয়ার প্লাস প্লাস b b বাই বাই ax প্লাস c বাই a, which implies y is equal to কি হচ্ছে, a সামনে x স্কয়ার, আর একটু কায়দা করলাম আমি, ধর 2 ইনটু b বাই 2a ইনটু x প্লাস আমি ধরলাম এখানে কত হচ্ছে তাহলে b স্কয়ার প্লাস 4a স্কয়ার প্লাস c বাই a মাইনাস b স্কয়ার বাই 4a স্কয়ার। কারণটা কিরকম দেখতে হচ্ছে, y is equal to a into x প্লাস b by 2a তার হোল স্কয়ার, রাইট, একটা প্লাস c মাইনাস b স্কয়ার বাই 4a, রাইট? ক্লিয়ার তো?
কিছু ভুল করলাম কি? ভালো করে লক্ষ্য কর। দেখছি কোন b plus 2 square b square minus 4ac। হ্যাঁ ঠিক আছে। y is equal to যেটা দাঁড়ালো এটা হচ্ছে স্যার এটা বি স্কোয়ার বাই 4a স্কোয়ার হবে না এই লাস্টে একটা c মাইনাস? এটা এমনি a দিয়ে গুণ করলাম তো ওই জন্য কেটে গেল তো, a এখানে কেটে গেল, এখানে কেটে গেল তো, বুঝলে? হ্যাঁ বুঝতে পেরেছি। Plus 4ac minus b square by 4. So basically it is nothing but the equation of a parabola, তাই তো? মানে প্যারাবোলাটা কিরকম টাইপের প্যারাবোলা, এটাকে জেনারেলাইজ করলে একটু ভেঙে সুন্দর করে কায়দাটা করলে যেটা দাঁড়াবে কি ধরনের প্যারাবোলা হবে? x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay টাইপের দেখতে একটা প্যারাবোলা হবে। ক্লিয়ার? তাহলে সেই কার্ভটাকে কিরকম হবে এবার এটা বল একটু, কিরকম হবে? সিম্পলি একটা প্যারাবোলা যেটা এক্স অ্যাক্সিস কে দুটো পয়েন্টে কাট করছে, তাই তো? x1 আর x2 এই দুটোই হচ্ছে ওই ইকুয়েশনটার রুট, রাইট? এটা হচ্ছে যখন b স্কয়ার মাইনাস 4ac টা গ্রেটার দ্যান 0, ঠিক আছে? আর যখন b স্কয়ার মাইনাস 4ac টা ইকুয়াল টু 0 তখন কিরকম হয় রে কার্ভটা? কিরকম হয় কার্ভটা? একটা টাচ পয়েন্ট থাকবে শুধু, ওরকম দুটো ছেদ বিন্দু থাকবে না। এক্স্যাক্টলি, শুধুমাত্র এক্স অ্যাক্সিসটাকে জাস্ট টাচ করে বেরিয়ে যাবে, সেটাকেই বলা হয় রিপিটেড রুট। এক এক সময় কনসেপ্টে পাবি মানে রিপিটেড রুটে কনসেপ্টটা আসবে। এইখানেই রিপিটেড রুট যখন আর ওই পরের চ্যাপ্টারে থিওরি অফ ইকুয়েশন আছে তখন ওখানে একটা জিনিস পাবি, সেটা হচ্ছে মাল্টিপ্লিসিটি অফ রুটস। এই কেসটাই হচ্ছে মাল্টিপ্লিসিটি অফ রুটস, এটা যেন মাথায় থাকে। আর যখন কোনো রিয়েল রুট থাকবে না তখন কার্ভটা কিরকম দেখতে হবে বল? এক্স অ্যাক্সিসে কোনো পয়েন্টে টাচ থাকবে না। ভেরি গুড। কার্ভটা একটা এরকম টাইপের দেখতে হবে, দেয়ার উইল নো টাচিং পয়েন্টস, মানে এক্স অ্যাক্সিস কে কোনোভাবে কাট করবে না। এবার গেল এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কয়েকটা অঙ্ক দিচ্ছি, জাস্ট এই যেটা পড়লাম সেখান থেকে বেস করি কয়েকটা ইকুয়েশন দিচ্ছি। এটা খুব সহজ, বাট এটা জাস্ট রিক্যাপিটুলেশন করার জন্য বা মেমোরিটাকে চেক করার জন্য। চেক করে বল রুটগুলোর নেচার চটপট।
মাঝে যেটা সেকেন্ডটা সেটা সেম রুট হবে, আর থার্ডেরটা দুটো ইমাজিনারি মানে কমপ্লেক্স হবে। থার্ডেরটা কি না কমপ্লেক্স রুট, তাই তো? কমপ্লেক্স রুট, হ্যাঁ। ভেরি গুড। ফার্স্টেরটা ফার্স্টে দুটোই কিন্তু আলাদা ভ্যালু হবে, মানে x1 নট টু ইকুয়াল রিয়েল এন্ড ডিস্টিংক্ট, টু রিয়েল এন্ড ডিস্টিংক্ট, মানে বি স্কয়ার মাইনাস 4ac টা গ্রেটার দ্যান 0 বেরিয়েছে, আর এইটা টু রিয়েল রুটস হুইচ আর ইকুয়াল, মানে রিপিটেড রুটস, রিপিটেড রুটস। টু রিয়েল রুটস। চলো তাহলে বেসিক ফান্ডামেন্টালসটা ক্লিয়ার। আচ্ছা, কমপ্লেক্স আমি যখন একটা রিয়েল অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করি, ধর কার্টেশিয়ান, কার্টেশিয়ান কি জানা আছে তো? কার্টেশিয়ান কোঅর্ডিনেট রে, হ্যাঁ 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 কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কিরকম হয়? এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। মানে 2D ফিল্ডে, 2D ফিল্ডে অবশ্যই। কমপ্লেক্সের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হবে? when it will be complex তখন কি হবে? কমপ্লেক্স নাম্বারটা কিরকম দেখতে হয়? z is equal to a plus ib, বা এই গ্রাফের রেসপেক্টে সিম্পলিসিটি করে দিলে x plus iy। এবার ভাব, তখন x অ্যাক্সিস বরাবর রিয়েল ভ্যালু হয় আর y অ্যাক্সিস বরাবর ইমাজিনারি। ভেরি গুড। আর ওটা আর্গেন্ট প্লেন বলে। এটাকে আর্গেন্ট প্লেন বলে। মানে এইগুলো নরমাল 1 2 3 4 5 যেরকম দেখতে হয়, -1 -2 -3 4, আর এই উপরের গুলো কিরকম দেখতে হবে? i to i যেরকম ভাবে রিপ্রেজেন্ট করা হবে সেরকম ভাবে চলতে থাকবে। দিস এন্টায়ার সিস্টেম ইজ কল্ড আর্গেন্ট সিস্টেম। যদি তোকে বলা হলো ধর একটা কমপ্লেক্স নাম্বার দিয়েছে z is equal to 3i plus 4, তখন সঙ্গে সঙ্গে সেটা তুই ট্রান্সফর্ম করে নিলে কি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে রিয়েলেতে সেই কোঅর্ডিনেটটা হবে 3,4, মানে এই কোঅর্ডিনেটটা, এসব 3 ভুল, 4 plus 3i, 4 plus 3i, তাহলে তুমি এটাকে দেখি 4,3, 4,3, তাহলে এই ব্যাপারটা এরা হবে 4, আমরা এইখানে 3, দিস ইজ দ্য z is equal to 4 plus 3i। তাহলে শেখা গেল কি করে কমপ্লেক্স নাম্বারকে একটা প্লেনে রিপ্রেজেন্ট করা যায়। ক্লিয়ার? আর এখান থেকে একটা ছোট্ট কনসেপ্ট, আচ্ছা মডুলাস অফ আ কমপ্লেক্স নাম্বার কি জানা আছে কাউ? বুঝতে পেরেছি। মডুলাস কি জানিস তো? পড়েছিস তো 11 এ, বল হোয়াট ডু ইউ মিন বাই মডুলাস? মানে এক্স প্লাস কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এটার মানে মডিউলাস বা মডটা হবে প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটার জিওমেট্রিক ইনটিউশনটা কি? ডিসটেন্স, মানে ডিসটেন্সের জন্য তো এরকম ইউজ করে। আরেকটু ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর, পজিশন ভেক্টর। আরেকটু কথাটা ক্ল্যারিফাই করে হোক। ডিসটেন্স ডিসটেন্স যখন মেজার করা কোন একটা জায়গা থেকে মেজার করা হয়। স্যার বলবো? বল। করা হচ্ছে তার ম্যাগনিটিউডটাকে ডিনোট করে। সেটা তো হলো ম্যাগনিটিউড হলো, বাট ম্যাগনিটিউডের থেকেও মেন মডুলাসের কনসেপ্টটাকে বা ম্যাগনিটিউডে যদি বলা যায় হোয়াট ডাজ অ্যাকচুয়ালি ইট রিপ্রেজেন্ট, তো ম্যাগনিটিউডটাকে তো করা কোন একটা পয়েন্টের রেসপেক্টে, ঠিক আছে? এক্স্যাক্টলি, অরিজিন থেকে ডিসটেন্সটাকে বলা হবে হচ্ছে মডুলাস। তাহলে মডুলাস ইজ নাথিং বাট দ্য ডিসটেন্স অফ দ্যাট পার্টিকুলার কমপ্লেক্স নাম্বার ফ্রম দ্য অরিজিন ইজ কল্ড মডুলাস। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি একটা নেক্সট কমপ্লেক্স নাম্বারের একটা জিনিস ডিফাইন করলাম, দ্যাট ইজ নাথিং বাট মডুলাস অফ আ কমপ্লেক্স নাম্বার, যেটা আক্ষরিক অর্থে যদি ডেফিনেশনটা লেখা যায়। আচ্ছা তোরা কি সব জেনারেলের বইটা কিনেছিস, যে বইটা সাজেস্ট করা ছিল, ওই ইউএন ধরের যে বইটা আছে? ওটাই সেকেন্ড সেমিস্টারে। মানে আচ্ছা এক মিনিট দাঁড়া, আমার একটা কল এসেছে। মডুলাস অফ আ কমপ্লেক্স নাম্বারটা কি? The distance of that
complex number z from the origin. For example, বা এখানে আরেকটুখানি স্পেসিফাই বা সুন্দর টার্ম ইউজ করলে হবে, ইউক্লিডিয়ান ডিস্টেন্স। For example, z is equal to xy. If it is a complex number, then its modulus will be represented by mod z, যেটা লিখে দেবো আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে মডুলাস ক্লিয়ার হলো। আর মডুলাস কিন্তু কখনো নেগেটিভ হয় না, মনে রাখবি। ডিসটেন্স কি কখনো নেগেটিভ হয়? তাহলে মডুলাস সবসময় পজিটিভ হবে। এবার কমপ্লেক্স নাম্বারের কয়েকটা অপারেশনস আছে যেটা আমরা সবাই জানি, তাও আমি বলছি। আচ্ছা, তোদের কারোর কাছে এসকে মাপার বইটা আছে? ক্লাসিক্যাল অ্যালজেব্রা। হ্যালো, আমার কাছে আছে। আছে? তোদের কি ফার্স্ট সেমিস্টারে কিছু ছিল অ্যালজেব্রা রিলেটেড? না। আচ্ছা, আমাকে একটা জিনিস বল, আমি তো এক্স্যাক্টলি এই নতুন সিলেবাস সম্বন্ধে বা নতুন সিস্টেমের সম্বন্ধে একটু বেশি জানি না। তোদের ফার্স্ট সেমিস্টারে তাহলে ম্যাথসের কি কিছু ছিল মাইনারে? হ্যাঁ, ওই ক্যালকুলাস পার্টটা ছিল, তারপরে জিওমেট্রির পার্টটা ছিল, ওই 3D জিওমেট্রি কিছুটা ছিল, আর ভেক্টর কিছুটা ছিল। 3D জিওমেট্রি কিছুটা ছিল, ভেক্টর কিছুটা ছিল। ও তোরা ভেক্টর পড়েছিস? বা তাহলে তো কমপ্লেক্স নাম্বার তো বোঝা আরো সহজ রে। ভেক্টর তো ফিজিক্সেই আমাদের সব অনেকটা ছিল। তো হ্যাঁ, তাহলে তো কমপ্লেক্স নাম্বার বোঝা সবচেয়ে সহজ যদি ভেক্টর ভালো করে বুঝিস। ক্যালকুলাসটা পড়েছিস বললি, ভেক্টর পড়েছিস বললি, আর 3D জিওমেট্রিটা পড়েছিস। তখন ম্যাথসের কে ক্লাস নিত কে আমাদের ডিপার্টমেন্টে? সবাই তো নিতেন বোধহয়, সব সবাই স্যাররাই নিত নিতেন। তোদের? এমকেজি নিত কিছু ক্লাস? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথম যে কন্ডিশনটা, অপারেশন কি কি হয় আগে বল। অপারেশন কি কি হয় জেনারেল অঙ্কেতে? প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। এক্স্যাক্টলি, স্কয়ার কমপ্লেক্স নাম্বারও তাই। লগ। এইগুলোকে তুই কি একদম বেসিক অপারেশনস এর মধ্যে ফেলতে পারিস? লগ এইগুলো, এগুলো তো তাও এগুলো যদি আমি লাগাই তার মধ্যে অ্যাডিশন আছে, দেন ইউ কান্ট সে ইট ইজ আ বেসিক অপারেশনস অন ম্যাথ, রাইট? বেসিক অপারেশন চারটে। বেসিক অপারেশন হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এবার দুটো কমপ্লেক্স নাম্বার, ধর z1 a প্লাস আইবি নিলাম, z2 c প্লাস আইডি নিলাম। তাহলে এখানে কমপ্লেক্স নাম্বার অ্যাডিশনটা কিরকম ভাবে হবে? z1 প্লাস z2, সেটাকে কমপ্লেক্স নাম্বার অ্যাডিশন বলবো, যেটা কিরকম দেখতে হবে নরমাল যেমন গুণ হয়, a প্লাস আইবি যেমন যোগ হয়, c প্লাস আইডি, ইটস নাথিং, প্লাস a প্লাস c, দুটো রিয়েল পার্ট, প্লাস আইটা কমন নিয়ে b প্লাস d। এইটা কি হলো? দিস ইজ নাথিং বাট ইটস আ রিয়েল পার্ট অফ দি কমপ্লেক্স নাম্বার and this is a entirely imaginary part. কিন্তু b প্লাস d টা কিন্তু রিয়েলি হয়, জেনে রাখবি। মানে কোনো কমপ্লেক্স নাম্বারকে যদি আমি কখনো রিয়েল প্রুফ করতে হয়, কিচ্ছু না, জাস্ট আই এর সাথে যে কোএফিসিয়েন্ট আছে ওটাকে 0 করে দেবো, তাহলে হয়ে যাবে। সাবট্রাকশনটা কিরকম হবে? আচ্ছা, এখানে অ্যাডিশন নাম দেওয়া হবে। হ্যাঁ, আছে। z1 একটা নিলাম, সেম ভাবে a প্লাস আইবি, z2 একটা নিলাম, c প্লাস আইবি। সাবট্রাকশনটা কিভাবে ডিফাইন করা হবে? z1 মাইনাস z2, যেটা কিরকম হচ্ছে ব্যাপারটা, a প্লাস আইবি মাইনাস c প্লাস আইবি, এটাকে ছেড়ে দিলে হবে a মাইনাস c প্লাস i ইন্টু b মাইনাস d। এটা যেমন রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। সেম ভাবে
তারপরে যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এটা কিরকম ভাবে মাল্টিপ্লিকেশনটা হয়, কিভাবে হয়? যেরকম ডিস্ট্রিবিউটিভ লতে গুণ করা হয়, খালি আই আর আই গুণ করলে আই স্কয়ার হবে, সেটা -1। ভেরি গুড, ভেরি গুড। সেটা করলে আসে এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি। নম্বর 4 ডিভিশন রুল। আচ্ছা, যে কার কাছে তোর, আচ্ছা ডিভিশন রুলটাই বলিনি, তখন আমি ডিভিশন রুলটা কি, এ প্লাস আইবি তখন ডিভাইড করা হবে সি প্লাস আইবি। এটা একটা ফেমাস ওয়েতে করা হয়, কি ওয়েটা লাগানো হয় কেউ বলতে পারবে? তখন ডিভাইডটা করা হয়, এখানে কি করা হয়? বাংলায় কথাটা মনে পড়ছে, এবারে বলবো, করণী নিরসন মিন্স ওই সি প্লাস আইডি সাই সি মাইনাস আইডি গুণ করে দিতে হবে, আর উপর মানে বলা হয় কি বলে এক্স্যাক্টলি, ওটা কি বলা, রেশনালাইজেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেশনালাইজেশন বলে গেছি আমরা। দেখবি কমপ্লেক্স নাম্বারের ম্যাক্সিমাম অঙ্কতে যেটা লাগাতে হবে সেটা হচ্ছে রেশনালাইজেশন। এই জন্য এই টার্মটা ভালো করে জেনে রাখা ভালো। সেটা করলে এটাকে সিম্পলিফাই করে তোর খাতায় দেখবি তা আসে কত হচ্ছে প্লাস আইডি সি প্লাস আইডি, মানে এখানে তো হয়ে যাচ্ছে তোর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মানে তলাটা হচ্ছে তোর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এখানটা হচ্ছে এসি প্লাস বিডি প্লাস আই ইন্টু সি মাইনাস এডি। এটা সেপারেট করলে হবে হচ্ছে এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ক্লিয়ার? এখানেও দেখ সেম ভাবে আমি লিখলাম, একটা রিয়েল পার্ট আর একটা কমপ্লেক্স পার্ট, ইমাজিনারি পার্ট। তাহলে অপারেশনস গুলো ক্লিয়ার হলো। পুরো এত অবধি যে বোঝালাম, কোনো ডাউট, কোনো কিছু এটসেট্রা এটসেট্রা? হ্যালো, নো স্যার। কোনো ডাউট নেই? পড়া বুঝতে কোনো অসুবিধা হচ্ছে সেরকম? একদম নির্দ্বিধায় বলতে পারিস, পড়া যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে বা এটা একটু ওয়েটা পড়ানো চেঞ্জ করলে ভালো হয়, আমি মানে সবসময় সেটাকে দেখবো জিনিসটা। অসুবিধা হচ্ছে না তো? না না না, খুব সুন্দর। ঠিক আছে। আচ্ছা, এবার প্রসেসটার নামটা রেশনালাইজেশন না? রেশনালাইজেশন, ওটাকে বলা হচ্ছে রেশনালাইজেশন। তোরা পড়েছিস তো মনে হয়, সার্টস বলে একটা চ্যাপ্টার ছিল না তোদের 11 12 বা 9 10 থাকার কথা? চ্যাপ্টারের নামটা একবার বল। সার্টস এস ইউ আর ডি এস, সার্টস, বা এটাই ওই রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার চ্যাপ্টারটার মধ্যেই পড়তো, বা কিছু বইতে রেশনাল নাম্বারও নাম দিত চ্যাপ্টারটা। এখানে তো এই টাইপের সব অঙ্ক থাকতো, রেশনালাইজ করে করে করতে হবে। ঠিক আছে, ওরা ইন দা কোর্স ওয়াইজ শিখে যাবে। আচ্ছা, আমরা তো আই নিয়ে জ্ঞান দিলাম, ঠিক আছে। আই এর একটা কিছু জেনারেলাইজেশন বলতে পারবি, মানে আই টু দি পাওয়ার কত হলে সবসময় ব্যাপারটা 1 হবে? মানে আই স্কয়ার ইজ ইকুয়াল টু 1, সেটা আমরা আই স্কয়ার ইজ ইকুয়াল টু -1, সেটা তো আমরা জানি, ঠিক আছে। তোকে যদি বলে যে একটা আই এর একটা জেনারেলাইজেশন দিচ্ছে, মানে আই টু দি পাওয়ার কত হলে সামথিং ইজ ইকুয়াল টু 1, সামথিং ইজ ইকুয়াল টু -1 এরকম লিখতে পারবো, কি বলতে পারবি? আই টু দি পাওয়ার 4n। আই টু দি পাওয়ার কত? বল। আই টু দি পাওয়ার কত হলে 1 হবে? আই স্কয়ার, এ স্কয়ার করলে কি হবে? -1 স্কয়ার, দ্যাট মিন্স আই টু দি পাওয়ার 4, সেটা হয়ে যাচ্ছে 1, তাই তো? তার মানে আই টু দি পাওয়ার সামথিং 4k থাকলে হচ্ছে 1, আর আই টু দি পাওয়ার 4k প্লাস 1 থাকলে কত হবে? আই এক্স্যাক্টলি। আই টু দি পাওয়ার 4k প্লাস 2 থাকলে
কত? -1 -1। দিস ইজ দ্য জেনারেলাইজেশন। এখান থেকে ছোট ছোট কিছু কিছু অঙ্ক দিতে পারে, ঠিক আছে? এই জেনারেলাইজেশনটা মাথায় রাখলে চটপট করে কাজ করতে সুবিধা হবে। আইডেন্টিটিস কিছু কিছু হয় কমপ্লেক্স নাম্বারে, যেমন আমরা অ্যালজেব্রাতে আইডেন্টিটিস করেছিলাম, ঠিক সেম ভাবে কমপ্লেক্স নাম্বারেতেও আইডেন্টিটি গুলো হয়। যেমন a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি তার হোল কিউব, সেম ইট ফলোস। মানে এটাকে আমি অত ডিটেলে লিখছি না, জাস্ট আমি লিখছি algebraic identities maps to, এখানটা ম্যাপ দিলাম, maps to same complex identities. z1 plus z2 তার হোল স্কোয়ার, সিম্পল। z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার প্লাস 2 ইন্টু সরি 2 ইন্টু z1 ইন্টু z2, দিস থিং, এই সবগুলো, ঠিক আছে? এগুলো জাস্ট ম্যাপ করে করে হবে। আচ্ছা, কেউ এখানে জানিস কনজুগেট কি জিনিস? স্যার ট্রাই করব বল যদি বল বল, বলতে থাক না, কেটে দিচ্ছি। হ্যালো, তো ভয়েসটা মনে হয় কেটে গেল। হ্যাঁ a Hello? প্লাস আইবি যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তার কনজুগেট হবে a মাইনাস আইবি। ভেরি গুড। z ইজ ইকুয়াল টু a প্লাস ib যদি এটা কমপ্লেক্স হয়, তার কনজুগেট যেটাকে আমি রিপ্রেজেন্ট করব z বার দিয়ে, সেটা হবে কি a মাইনাস ib। তার মানে এটাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে তাহলে কিরকম দেখতে হবে? a কমা মাইনাস b, আর এটা a কমা b। তাহলে এই পয়েন্টের এই পয়েন্টের একটা রিলেশন বলতো, এটা কি অ্যাকচুয়ালি? এক্স অ্যাক্সিস বরাবর রিফ্লেকশন নিলাম আমি একটা, বুঝা গেল? একটা প্লেনেতে এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করছে a কমা b, ঠিক তার কনজুগেটটা রিপ্রেজেন্ট করবে ঠিক তার বিরোধী এক্সটা এক্স অ্যাক্সিসের। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ একটু রেসপন্সটা করি, ঠিক আছে? নাহলে আমার বুঝতে সুবিধা হয় যে সব ক্লাসে শুনতে পাওয়া যাচ্ছে কিনা ক্লাসটা। আমার না কাল থেকে আসলে আমার লোকালিটিতে একটু নেটের প্রবলেম করছে, এই জন্য আমার কথাটা হয়তো সামহাও আটকে যাচ্ছে, মাঝে মধ্যে আটকে যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। রিফ্লেকশন আমি যে কমপ্লেক্স নাম্বারটাকে সবসময় অ্যালজেব্রিক্যালি না পড়ে একটু জিওমেট্রিক ওয়েতে ভাবা যায়। জিওমেট্রিক ওয়েতে ভাবলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আচ্ছা, যদি একটা কমপ্লেক্স নাম্বার আর তার কনজুগেটকে মাল্টিপ্লাই করা হয়, তাহলে আমরা কি পাবো বলতো? একবার করবেন মাল্টিপ্লিকেশন অফ আ কমপ্লেক্স নাম্বার এন্ড ইটস কনজুগেট, কি পাবো? রিয়েল নাম্বার, মানে রিয়েল পার্টটা পাবো। একদম, এন্ড ইটস কনজুগেট। এগুলো জানা জিনিস, তাও আমি একবার শীট ক্যাপিটালে করে দিচ্ছি, কারণ পরে এগুলো সবকটা রিলেট করতে সুবিধা হবে। আচ্ছা, যার কাছে ওই যে মাপার বইটা আছে, আমরা একটা কাজ করতে পারি, মাপার বইটার কমপ্লেক্স নাম্বারের যে চ্যাপ্টারটা ছিল তার এক্সারসাইজ গুলো বাদ দিয়ে বাকি পার্টগুলো একটা ছবি তুলে পিডিএফ করে পাঠাতে পারবি? কারণ আমি তখন বাইরে আছি, আমার কাছে মাপার বইটা এই মুহূর্তে আমার কাছে নেই। পারবি কি? স্নেহা না কে বললো? আচ্ছা ঠিক আছে। একটু করে দিলে আমার ওটা ভালো হয়, জানিস তো? মানে মেটেরিয়ালটা থাকলে কি হয়, তোদেরকে পড়ানোটা কিভাবে কিভাবে, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি পাতিকথা এসকে মাপা ফলো করবে, ঠিক আছে? এসকে মাপা থেকে কোশ্চেন দেওয়ার চেষ্টা করবে, ওর বাইরে কিছু ওরা যাবে না। এসকে মাপা যদি টোটাল মেটেরিয়ালটা রেডি হয়ে যায় আমার কাছে, তাহলে তোদেরকে সেরকম ভাবে দিতেও আমার সুবিধা হবে, বা কোনো ডাউট হলো সেখান থেকে আমি হেল্প করতে পারবো মাপা থেকে। মাপা বইটা কিন্তু মোটামুটি খুব ভালো বই, একটা করতে পারিস যদি চাস। আচ্ছা, কনজুগেটের মডুলাস কি হবে? যদি z একটা কমপ্লেক্স নাম্বার হয়, তার কনজুগেটটা হচ্ছে z ইজ ইকুয়াল টু a মাইনাস ib, তাহলে মড z বার ইজ ইকুয়াল টু কত হবে? কত হবে?
root over of a square plus b square. সেম ইজ ইকুয়াল টু সেম মডজেড। এবার এটার সাথে তুলনা কর। এই যে ছোটবেলা আমরা রিফ্লেকশন পড়েছিলাম, একটা পয়েন্টের রিফ্লেকশন নিতে বলতে এক্স অ্যাক্সিসে, কনজুগেটটা কিছুই নয়, রিফ্লেকশনটা। দুটো ডিসটেন্স সেম হলো, জাস্ট কোঅর্ডিনেটটা চেঞ্জ হলো। ক্লিয়ার? মানে এক্স অ্যাক্সিস বরাবর মিরর ইমেজ তৈরি হওয়ার মতো ব্যাপারটা। এক্স্যাক্টলি, ওটাই হচ্ছে কনজুগেট। আচ্ছা, এটা কত? একটা অঙ্ক দিচ্ছি ছোট্ট করে, দুটো অঙ্ক দিচ্ছি, ইভ্যালুয়েট করবি বা সিম্পলিফাই করবি। দুটো অঙ্ক কত বল? ফার্স্টের আনসারটা আই এ, কি হলো ফার্স্ট আনসারটা? হ্যালো, আই এসছে। 1 - 1 × 1 + i করেছিস, রেশনালাইজ করেছিস তো? হ্যালো, হ্যাঁ, আমার কথাটা আটকে যাচ্ছে, খুব নেটের প্রবলেম হচ্ছে, ওই জন্য শোনা যাচ্ছে। এটা ইজ ইকুয়াল টু কি হবে? 1 - i স্কয়ার, তাই তো? তার মানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1 + 2i + i স্কয়ার বাই, এখানে আসছে এটা হচ্ছে 2, তাই তো? i স্কয়ার - 1 মানে 2i/2 ইজ ইকুয়াল টু i। ঠিক আছে, ভেরি গুড। আর i টু দি পাওয়ার 2000 টা কত? এটা 1 হবে। এটা 1 হবে, মানে কি ফরম্যাটে লিখতে পাচ্ছিস? i টু দি পাওয়ার 4k ফর্মে। ভেরি গুড। ওই যে ওই জেনারেলাইজেশনটা ওই জন্যই বললাম আমি, চট করে ধরতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, আমার মোটামুটি তাহলে কমপ্লেক্স নাম্বারের বেসিক ইন্ট্রোডাকশন পার্ট 2 তোদেরকে আমি বলে দিয়েছি। যেটা আমি নেক্সট দিন থেকে করব সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের এই যে পোলার ফর্ম, যেটা সিলেবাসে বলেছে। ঠিক আছে, নেক্সট দিনের কাজটা আমার যেটা হবে, বা নেক্সট লেকচার যেটাকে বলবি, সেটা হচ্ছে পোলার রিপ্রেজেন্টেশন along with geometric intuition আর তার সাথে সাথে ডি ময়েভার্স থিওরেম। বানানটা আমি ডি ময়েভার্স বানানটা কি রে? MOI ভুলে গেছি, MOIVRES, তাই তো? ডি ময়েভার্স এইটা আমি নেক্সট দিন কভার করব। আর যাকে বললাম ওই স্নেহা নাকি, পারলে ওটা আমাকে PDF করে একটু পাঠিয়ে দিও। আমার নাম্বার আছে তো? গ্রুপ থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তুই আমায় জাস্ট ওটা একটু আমায় ওটা করলে ভালো হয়, যে এই মাপার বইটা থেকে আমাকে জাস্ট PDF করে একটু পাঠিয়ে দিস, ঠিক আছে? আর পড়ানো মোটামুটি স্টাইল ঠিক আছে তো? হ্যাঁ, মানে তোরা কমফোর্টেবল ফিল করছিস তো? হ্যাঁ আর হ্যাঁ, আমাদের তো খুবই 6টা ভালো। মাস মোটামুটি একসাথে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চেষ্টা করো, আমি যতটুকু তোদের, আমি চাই না শুধুমাত্র পুরোপুরি সিলেবাসটা চাই না, আমি একটা জিনিস চাই যে সিলেবাসের সাথে সাথে তোরা যে মেন সাবজেক্টটা পড়ছিস ফিজিক্স, সেটার সাথে কি করে অঙ্কগুলো কি ইউজ হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে, সেটার কিছু কিছু আমি ইনটিউশন বা অ্যাপ্লিকেশন বলারও চেষ্টা করবো, যাতে তোরা যখন পরে কখনো পড়বি, আচ্ছা আমাকে স্যার এটা বলেছিল এই টাইমে, এইটা এইভাবে হচ্ছে ব্যাপারটা, ওই রিলেশনগুলো যত তুই বুঝবি না, তোর কনসেপ্টটা আরো তত বেশি ডেপথে যেতে পারবি, আরো ভেতর থেকে ফিল করতে পারবি, তখনই সাবজেক্টটা পড়তে পারবি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার বলছি, কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করতে হবে আপনাকে, মানে হ্যাঁ হ্যাঁ, বল বল, অবশ্যই। মন্দির থেকে মাস্টার্স করেছেন, তাই তো? না, আমার বলছি আমি, আমার ব্যাচেলার্স হচ্ছে শ্রীরামপুর কলেজে ম্যাথস অনার্স, তারপরে RKM ভেরি, যেটা মানে বিদ্যা মন্দিরের অপোজিটেই, যেটা মানে ইউনিভার্সিটিটা, ওখান থেকে আমার মাস্টার্স হচ্ছে ডেটা সায়েন্স। ঠিক আছে, এখন আমার মাস্টার্স অপোজিট হয় ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউটের যে বিল্ডিংটা, মানে বিদ্যা মন্দির বাঁ দিকে পড়ে, তার উল্টো দিকের যে ওই মাঠের উল্টো দিকে ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট, ওই হ্যাঁ, ওটা 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 ঠিক। বেলুর মঠ ঢুকতে বিদ্যা মন্দিরটা বাঁ দিকে, আমাদেরটা ডান দিকে। হ্যাঁ, ওটা ডান দিকে। ওটা কি রেসিডেন্সিয়াল?
ওটা রেসিডেন্সিয়াল না, মানে পোস্ট গ্রাজুয়েট রেসিডেন্সিয়াল নয়। এবার ও তুই ওটা চাইলে- যাতায়াত করে পড়া যায়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। যাতায়াত করে। তোদের ফিজিক্সের অনেকে পড়ে, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে। ওটা ওখানে পড়ি। আর এখন চলছে আমাদের 4th সেমিস্টার। আমার 4th সেমিস্টারে কাজ এখন ধর পুনেতে আমি এখন কেন আছি বলি, 4th সেমিস্টারে আমাকে প্রজেক্ট করতে হয় বা ইন্টার্নশিপ করতে হয়। তো আমি পুনেতে ইন্টার্নশিপ পেয়েছি, তো আমি সেটাই করতে এখন এখানে এসেছি। আমি একটা ফিনটেক রিলেটেড প্রবলেমে কাজ করছি, ফাইন্যান্সিয়াল টেকনোলজিতে। সেটাই, আর তার সাথে সাথে অঙ্ক পড়াই। কারণ অঙ্কটা আমার খুব ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, সেখান থেকে আমার অঙ্কটা পড়ানো, এটাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড ম্যাডাম, স্ক্রিনটা স্টপ শেয়ার করছি। ওকে, তো সবাই বুঝতে পারলি তো? হুম। হ্যালো, বল, রেসপন্স দে, কেমন লাগলো আমার পড়ানো? একদম মন খুলে কথা বলবি, শুধু কবি বলছি। ঠিকঠাক লেগেছে তো? হ্যাঁ, খুব ভালো। একদম বললাম তো, যেটা বলি, বিশ্বাস আছে আমার প্রতি এতদিন ধরে, বিশ্বাস আমি কোনদিন ফেল হবো না, এটা মনে রাখিস, ঠিক আছে? এমপি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ইজ স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো যেটা বলার, তোরা রেজিস্ট্রেশন করে নিস, তুই হয়তো বন্ধু বান্ধবীদের এইগুলো দিয়ে দিতে পারিস। ফ্রি লেকচার রিগার্ডিং নোটসটাও দিয়ে দেওয়া হবে, রেকর্ডেডও ফ্রিলি আপলোড হয়ে যাবে ইউটিউবে, তো শেয়ার করে দিস, কোনো ব্যাপার না। আর তোদের এখন তো দেখেইছিস একটা অফার চলছে, মানে ফুল কোর্স ম্যাথ মাইনরে ফুল কোর্সটা এখন 1700 টাকা, ঠিক আছে? অ্যাট এ টাইম 1700 টাকা পেমেন্ট করলে আর 6 মাস কোনো পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? ইয়েস, ইট ইজ অ্যাফোর্ডেবল অ্যান্ড ইট ইজ স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এটা আমাদের কোনো ব্যবসা নয়, আমরা তোদের থেকে কিছু শিখবো। তোদের তোদের তোরা তোরা যদি আমাদের কাছে সেটা কিছু শিখতে পারিস, তাহলে আমাদের সেটা অনেকটাই ভালো লাগবে, এটাই আমাদের গোল, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, হ্যাঁ।